নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 5ই অঘ্রান, নভেম্বরের 22 তারিখ। আজকে আমাদের একটা স্পেশাল দিন বলতে আমাদের বিবাহবার্ষিকী। অনেক কটা পথ একসঙ্গে চললাম। ধরুন 35টা বছর একে অপরের হাত ধরে দুঃখ সুখে সব পার করে এসেছি। আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, সেই জন্য আজকে এলাম। আমার স্নান পুজো সব হয়ে গেছে। চলুন, আমি তুলসী গাছে জল দেব। গাছে জল দেওয়ার জন্য এসেছি ছাদে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আজকে আমার বিবাহবার্ষিকী, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠান্ডা পড়তে পড়তেই আমার তুলসী গাছটা একটু কেমন হয়ে গেছে। সুশি দিয়ে গেল সূর্য দেবায়, ওং সূর্য দেবায়, ওং সূর্য দেবায়। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক কটা বছর একসঙ্গে চলেছি পথ। আপনারা বড় যারা আশীর্বাদ করবেন, যেন আমাদের আগামী দিনগুলো খুব ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভালো মন্দ সবই পার করে এসেছি। কিছু করব না, ঘরেই একটুখানি রান্নাবান্না করব আর কি। রান্নাবান্না করি, কর্তামশাই এনেছে, বাজার করে এসেছে। চলুন কী কী বাজার করেছি, বাজারগুলো মাছ টাছ ধুয়ে রেখে এসেছি। দেখি কী কী রান্না করি আজকে। উনি তো অতটা চিকেন টিকেন খেতে ভালোবাসে না, একটু মাছ খেতেই ভালোবাসে। পায়রাটা জল খাচ্ছে, পায়রাটা খুব জল পিপাসা পেয়েছে। খাও খাও, জল খাও। ঠিক আছে, চলো এবার রান্নাবান্না করি, একটু রান্নাবান্না করি। বড়দের জানাই অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, অনেক আদর। ঠিক আছে, চলো রান্নাবান্না করি, আবার দেখা হচ্ছে। আজকে এখনও কর্তামশাইকে বলিনি, এখন কর্তামশাইয়ের মনে আছে কিনা দেখি, নিচে যাই, কর্তামশাইয়ের মনে আছে কিনা দেখি। বাজার তো করে এনেছে, দেখি কী হয়, কী রান্না করি। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। এই যে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, মাছের মাথাও আছে। ভাবছি ডাল দিয়ে বানাবো, দেখছি কি করি। এদিকে কাটাকাটি সব করে নিয়েছি, এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, সব মশলা বেটে রেখেছি, শিলনোড়ায় সব মশলা বেটে রেখেছি। এবার রান্নাটা চাপাবো। রান্নাটা এতগুলো রান্না করবো তো, একটা একটা করে রান্নাগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন কর্তামশাইকে কিছু বলবো না, যখন খেতে দেবো তখন বলবো। কর্তামশাই চুপচাপ বসে টিভি দেখছি। ঠিক আছে, চলো রান্নাগুলো আগে সারি, রান্নাগুলো সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, দেখি তোমার পাটা দেখাও, দাও বাবা। কি আছে বলো তো আজকে। এই কি আছে বলো, মনে আছে না ভুলে গেছো? আজকে মনে নেই কি আছে। বিবাহ বার্ষিকী মনে আছে, মনে আছে, মনে থাকবে না? আমি ভাবলাম সকাল থেকে তোমার হয়তো মনে নেই। না না, ভালোভাবেই মনে আছে আমার। ও, সেই জন্য আমি ভাবছিলাম তোমার মনে নেই নাকি। আর থাক, যখন খেতে দেবো তখন বলবো। তারপরে ভাবলাম না, বলেই দিই, কারণ কর্তামশাই জানে কি না মোটামুটি, আমার সব মনে আছে। ওই জন্যে। ঠিক আছে বন্ধুরা, অনেক কটা বছর একসঙ্গে চলছি, আর চলবো। একে অপরের হাত ধরে। অনেক কটা বছর, কত বছর হলো বলো? 36 বছরে পা দিলাম। 35 বছর পার করে দিয়েছি, 36 বছর পা দিলাম। ঠিক আছে, চলো রান্নাগুলো করে নিই। আজকে দাড়ি কাটোনি কেন?
আর এই দাড়ি কাটিনি, কাল রবিবার বলে কালকে একবার দাড়ি কাটবো, সোমবারে বেরিয়ে গেছিল, যাবো মনে কাজে। ছিল না আমার কথা মশাই বলেছেন, আমি নমস্কার করতে মনে পড়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে তখন। আর আমি আশীর্বাদ করে দিই, ভালো থাকো, ঠিক আছে, চলো আবার রান্নাটা তোমার সেরে নিই। আয়ু অনেক বাড়ুক। রান্নাটা সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। রান্নাগুলো সেরে নিই, বসিয়ে দিয়েছি মাছ ভাজা, দেরি করব না, ফটাফট রান্নাগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে। চল, গুড আফটারনুন বন্ধুরা। মাছ ভাজা শুরু হয়েছে, মোটামুটি আমার রান্না সব হয়ে গেছে, আর কিছু বাকি নেই, শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে। দাঁড়ান, কী কী রান্না করেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। করেছি ভাত, আর করেছি এই যে মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে হয়ে গেছে ডাল। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য করেছি একটু শিম ভাজা, আর হয়েছে চিংড়ি মাছের ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। দারুণ হয়েছে। কালারটা কিরকম এসেছে একবার বলুন, বলবেন কালারটা কীরকম এসেছে চিংড়ি মাছ ভাপার। এটা হয়েছে চিংড়ি মাছ ভাপা। আর হয়েছে এটাতে আছে একটু দুটো পাঁপড় ভেজে রেখেছি, আর একটু তেঁতোর তরকারি আছে। এই যে এটা তেঁতোর তরকারি, আমার কর্তা মশাই তো তেঁতোর তরকারি খেতে ভালোবাসে, ওই জন্য একটু তেঁতোর তরকারি করে রেখেছি। আর এটাতে আছে পাঁপড় ভাজা, আর হচ্ছে মাছ ভাজা। এটা ডালের সঙ্গে ওরা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, মাছ ভাজা দিয়ে দেবো। আমি এই মাছ ভাজা খেতে পারি না, তো আমি ওই জন্য আমার কী করি দেখি, এই দেখো মাছ ভাজবো, আমি তো মাছ ভাজা খেতে পারি না, দেখি মাছ আমি একটু কিছু করে নেবো আমার। ওরা ডালের সঙ্গে ডাল হয়েছে, আর ওদের মাছ ভাজা দিয়ে দেবো, গরম গরম খেয়ে নেব। ঠিক আছে, চলো মাছগুলো সব ভেজে নিই, ভেজে নিয়ে আবার দেখা হচ্ছে। আর আছে চাটনি, এই যে টমেটোর চাটনি, খেজুর আমসত্ত্ব আর এ দিয়ে চাটনি। চাটনিটা একটু করে আমি খাবার সঙ্গে বের করি, করে রেখেছি, অনেকটা চাটনি করে রেখেছি, এই খাবার পাতে একটু করে বের করি। রোজ রোজ আর অল্প অল্প চাটনি কী করবো, একটু বেশি করে এই চাটনি করে রেখেছি। আজকে ভাবলাম বের করি, আজকে কতমা থেকে একটু সাজিয়ে দেবো খেতে। ঠিক আছে, চলো আর রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার খাবার দিতে হবে, খাবার দেবো, তখন আবার ভিডিও করব। ঠিক আছে, চলো এই পর্যন্তই। এই যে গরম গরম মাছটা ভাজা বসিয়েছি, আমার কর্তামশাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি। কর্তামশাই এখন খাচ্ছে শাকের ডালনা দিয়ে, না, পর্দার ডাল না দিই, পলটার ডালনা। আর সিম ভাজা খেয়ে নিয়েছো? ডিম ভাজা খেয়ে নি। আমার কর্তামশাই সিম ভাজাকে খেয়ে নিয়েছে। আর আজকে রান্না হয়েছে এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে চিংড়ি মাছের ভাপা, আর এই চাটনি টাটনি তো আর আছে, পাঁপড়, পাঁপড় চাটনি। পেঁয়াজের পাঁপড়। হ্যাঁ, আর এই যে মাছটা ভাজছি, মাছটা একটু গরম গরম ভেজে দিলে ডালের সঙ্গে খেতে ভালো লাগে, ওই জন্য মাছটা ভাজলাম। আমার থালাও ভাত বেড়ে নিয়েছি, এই যে খেতে পেঁয়াজের বসে যাবো। পাঁপড়টা দেখো। হ্যাঁ, এই যে পেঁয়াজের পাঁপড়, এটা পাঁপড়গুলো খেতে ভালোই আছে, খারাপ না। এই যে আর চাটনি তো করেছিলাম, সেই চাটনি চলছে, চলছে। একদিন চাটনি করলে তো এখন চলবে। এই যে মাছ গরম গরম ভেজে নিয়েছি, দাও চলবে। একটা দিয়ে দিই কর্তামশাইয়ের পাতে, গরম গরম মাছ ভাজা, আর একটা আমার মাছ ভাজা। বাবা, আবার ওঠে না কেন? এই তিনটে পেরেছি। এই যে আমাদের অতিথি এসে বসে আছে, অতিথিকে খাবার দিতে হবে। এই যে আমাদের অতিথি এখানে বসে আছে, আমরা এখানে খেতে বসেছি, আমাদের অতিথি ওখানে বসে দেখছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে। দুপুরবেলা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সেই তো মাংস খেতে ভালোবাসে না, মাছ খেতেই ভালোবাসে, ওই জন্য দু রকম মাছ করেছি। এক মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর গরম গরম মাছ ভাজা করে দিয়েছি, আর চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছি। দারুণ হয়েছে, আমার ছেলে খেয়ে বললো ভীষণ দারুণ হয়েছে, এটা খেতে দারুণ খেতে হয়েছে। চলো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো, আজকে খাচ্ছি লাস্ট পাতে চাটনি।
চাটনিটা দারুণ খেতে হচ্ছে, মানে আজকে এমনই রান্না হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, তাই তো? কোনটা ছেড়ে কোনটা খাবো। যেমন ডালটা হয়েছে ফাটাফাটি, সেরকম চিংড়ি মাছ ভাপাটা হয়েছে দারুণ, সেরকম রুই মাছ। আর চাটনিটাও খাচ্ছি এখন ফার্স্ট ক্লাস, চাটনিটাও খুব সুন্দর হয়েছে। রুই মাছটাও খুব মিষ্টি। ও একটা আওয়াজ। তোমার তাহলে বিবাহবার্ষিকী জমে গেছে? বিবাহবার্ষিকী আমার জমে গেছে একদম। ভালো রান্না করে খাইয়েছি তুমি। ঠিক আছে চলো খেয়ে নি, চাটনিটা খেয়ে নি। চাটনিটা খুব সুন্দর হয়েছে একদম, কাজু কিশমিশ। কী হলো, মিষ্টি অল্প করে দিয়েছি, তুমি আমার পর থেকে নিচ্ছ, কী ব্যাপার? তুমি দেখতে পাওনি? দেখতে পাওনি? ও ক্যামেরার মধ্যে দিয়ে সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছি। মিষ্টি খাবার জন্য ব্যস্ত, অল্প করে চাটনি দিয়েছি, আবার আমার পর থেকে চাটনি তুলে দিচ্ছি। চাটনিটা খেতে মারাত্মক হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা এখন 11টা, সাড়ে 11টা বাজে। চলে এসেছি রান্নাঘরে, আনাজ কুটতে বসে গেছি। আজকে বানাচ্ছি গাছ দিয়ে, এই যে পেঁয়াজ গাছ, যা পেঁয়াজ কলি না, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। এই যে পেঁয়াজ, এখন শীতের এই সবজিগুলো তো খুবই উঠবে, পেঁয়াজ গাছ, মেথি পাতা, বেতো শাক, এগুলো তো শীতের সবজি, এগুলো তো খুব পাওয়া যায়। তাই আজকে বানাচ্ছি এই যে পেঁয়াজ গাছ দিয়ে, আর করব চিংড়ি মাছের একটু তরকারি। চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এখানে বসিয়েছি একটা কেক। এই যে কেক এই ফুলে উঠেছে, আর একটু হবে, এখনো টাইম আছে। কেক বসিয়েছি আজকে একটু কেক কাটবো। আমার কর্তামশাই, কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার কর্তামশাই আবার ক্রিম দেওয়া কেকগুলো খেতে পারে না, বলে ওই কেক আমার ভালো লাগে, ওই জন্য ঘরে বসানো কেক খেয়ে পছন্দ করে। ওই জন্য আজকে আমি চান টান করে এখন মাথা আঁচড়ানোর টাইম পাইনি, পুজো টুজো সেরে টিফিন করে দিয়ে বসিয়ে দিয়েছি একটা কেক, ঝটপট বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে। বিকেলবেলা দেখি একটু কেক দিয়ে চা দেবো, আমাদের আর এই বয়সে কি কেক কাটবো, ওই একটা ঘরে বানিয়ে দিলাম কেক, কেক খাবে, চা দেবো, চা কেক দিয়ে, ওই জন্য এখন বসিয়ে দিলাম। বিকেলবেলা ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে। ঠিক আছে চলো, রান্নাটা কিছু গুছিয়ে নিই, অনেকটা হাতের কাজ রয়েছে, এখনও কিছু করতে পারিনি। শুধু এই পেঁয়াজ গাছটা বসে বসে কেটেছি। এখনও চিকেন এনেছে, চিকেন আনা আছে, চিকেন, এই যে চিকেনের প্রিপারেশান হবে, চিকেন রান্না করব। কর্তামশাই মাছ এনেছিল, সব ধুয়ে তুলে দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে তপসে মাছ, এগুলো আর ট্যাংরা মাছ। আর কর্তামশাই চিকেন খেতে ভালোবাসে না, ওই জন্য ওনার জন্যে একটু ট্যাংরা মাছ ভাবছি বের করব, আর চিকেনটা আমাদের জন্য করব, ছেলে আছে, ছেলে খাবে, আমি খাবো, চিকেনটা করব। আর উনি তো খেতে ভালোবাসে না, ওনার চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, এগুলো করব সব। এখন ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল না, ঠান্ডা বরফ জমে গেছে, এই জলে ভিজিয়ে দিয়ে একটু হোক তারপর। এখন আপাতত এই অবধি হয়েছে রান্না, রান্না সব তোড়জোড় চলছে, রান্না এখনো হয়নি, তোড়জোড়। ঠিক আছে চলো, আবার আগে দেখো কী রান্না বান্না করি, কী কাজ করি। কালকে মোটামুটি মিটেছে, আজকে এবার চিকেনের তো একটা করবো, আর এই যে পেঁয়াজ গাছ এনেছি, পেঁয়াজ গাছে যা একটু করবো। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে। কেকটা কি দারুণ ফুলেছে, দারুণ লাগছে, কেকটা একদম ফুলে উঠেছে, খুব সুন্দর। বলবেন কেকটা আমার কেমন হয়েছে। এই যে কেকটা হচ্ছে এখনও, গ্যাসটা সিম করে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। প্রথম 10 মিনিট জোর করে, 10 মিনিট একদম হাই ফ্লেমে ছিল, এখন একটু লো ফ্লেমে করে দিয়েছি। এবার এখনও হবে, মোটামুটি ধরে নিন না 45 মিনিট লাগে, আর একটু সময় আছে, লাগবে আর একটু সময়। ঠিক আছে চলো, কেকটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি কীরকম হলো। রান্না করেছি দুপুরে, চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এই যে প্রথমেই দেখাই ভাত, সাদা ভাত, ভাত হয়ে গেছে। আর করেছি চিংড়ি মাছ, এই যে ট্যাংরা মাছের সর্ষে ট্যাংরা, এই যে করেছি, অল্প করেই করেছি। আর এইটা করেছি চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ গাছ দিয়ে, আর শিম আলু, আর চিংড়ি মাছগুলো যে ভেজে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দারুণ তরকারিটা হয়েছে।
এই তরকারি দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার কর্তা মশাই বলছে 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে কালারটা কিরকম এসেছে বলুন, দুর্দান্ত কালার হয়েছে। আর বানিয়েছি সানডে মানে তো চিকেন, এই যে লাল লাল ঝাল ঝাল রসা রসা বানিয়েছি চিকেন, একটু আলু দিয়ে। আমাদের শুধু চিকেন ভালো লাগে না, একটু আলু দিলে তবে ভালো লাগে। চিকেনই বলুন আর মটনই বলুন, একটু আলু লাগে আমাদের, ওই জন্যে করেছি লাল লাল ঝাল ঝাল এই যে চিকেন। আর হয়েছে, আর হয়নি, এটা চাটনি বের করেছি, আমি একটু চাটনি খাওয়া বলে চাটনি বের করেছি। আর বানিয়েছি একটা, এই যে সকালবেলা বসেছিলাম কেক, ওই যে কেক বানিয়ে নিয়েছি। কেকটা এই যে হয়ে গেছে, কেকটা উঠেও গেছে, বিকেলবেলা চায়ের সঙ্গে কেটে দেবো, ওই জন্য কর্তামশাইয়ের জন্যই কেক বানিয়েছি। ছেলে আছে খাবে, আমার কর্তামশাই কেনা কেক খেতে পারে না, ক্রিম দেওয়া কেক অত মিষ্টি বেশি, আবার তো একটু মিষ্টি কম দিয়ে আমি এটা বানিয়েছি, হালকা মিষ্টি দিয়ে এটা বানিয়েছি, ঘরোয়া কেক। ঠিক আছে, চলো বিকেলবেলা চা খাবে যখন তখন কেটে দেবো। এই পর্যন্ত রান্না হলো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে, এখন সব খেতে টেতে দিই। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, বসিয়ে দিয়েছি চা। আর এই যে এখানে কেকটা কেটেছি সকালবেলা, কেকটা খুব সুন্দর হয়েছে। এই যে কেকটা কেটেছি দুজনে নেব, আর চা গরম গরম চা বানাবো। এই যে কেকটা, এই যে সকালবেলা বসেছিলাম কেকটা। ও তুমি বাইরে এসেছো? নাও তাহলে চাটা নিয়ে যাও, না আমি নিয়ে যাবো। তুমি নি এই যে আদা দেবো একটু চায়ে, আদা থেতো করে রেখেছি। চা হয়ে গেছে, চাটা নামাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে খেয়াল রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।